হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি একদমই নতুন ভিন্ন ধরনের একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপি। আগে থেকে আমি কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি একটি ম্যাশার দিয়ে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এবার কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, হাফ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো মিশানো হয়ে গিয়েছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটা শেপ করে নিব নাস্তা। আপনারা চাইলে যে কোনো শেপ করেই নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। কাটার আগে ছুরিতে সামান্য তেল লাগিয়ে নেবেন, তাতে কি হবে আর লেগে যাবে না। এভাবে করে পুরোটাই আমি কেটে নিলাম। আমি একটা শেপ করে নিচ্ছি এখানে ট্রায়াঙ্গেল হিসেবে। আপনারা চাইলে অন্য কোনোভাবেও ডিজাইন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল রাখবেন যেন কোনো পাতলা না হয়ে যায়, একটু মোটাই থাকে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব বা নাস্তা। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এবার একটু দেখিয়ে দিলাম কেমন হবে ঠিক। এই নাস্তাগুলো কোট করার জন্য এখানে আমি সিমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। সিমাই ব্যবহার করলে দেখতে অনেক বেশি ভালো হয়। পাতলা একটা ডো তৈরি করে নিব। সেই জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, সামান্য একটু লবণও দিয়ে দিব সাথে। আপনারা চাইলে এই কাজটা ডিম দিয়েও করে নিতে পারেন। সামান্য করে পানি দিয়ে পাতলা করে গুলিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এই তো এটা আমার হয়ে গিয়েছে, সাইডে রেখে দিব। এখন নাস্তাগুলো সবগুলো কোট করে নিতে হবে। আমি এই পাতলা ডোর উপর দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি সিমাইয়ের উপর। এখন হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই তো ঠিক এভাবেই করতে হবে। একইভাবে সবগুলো করে নিব আমি। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। এখন ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হালকা গরম হয়ে আসলেই নাস্তাটা এখানে দিতে হবে। একদম কিন্তু অনেক বেশি গরম করে ছাড়া যাবে না নাস্তাগুলো, তাতে সিমাইগুলো তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এখন সময় নিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন করে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবে না। এক পাশে হয়ে গেলেই অন্য পাশে উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে। এভাবে করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এই তো দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। অবশ্যই কিন্তু বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। গুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা মুচমুচে হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।